আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট ট্যাগ কোশ্চেন রিলেটেড বিগত বছরের কিছু প্রশ্ন আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা 10টি সেন্টেন্সের বা স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন পরিবর্তন করব এবং সেগুলোর ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, নোবডি বিলিভস আ চিট, এটার আনসার হচ্ছে ডু দে। কেন এটা ডু দে হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করি। নোবডি বিলিভস আ চিট, এখানে বিলিভস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। সাধারণভাবেই এখানে ডাজ হওয়ার কথা ছিল, এখানে ডাজ হওয়ার কথা ছিল। আমরা ট্যাগ কোশ্চেনের প্রাইমারি যে কনসেপ্ট সেটা জানি যে টেন্সে বাক্যটি থাকে সেটার অক্সিলারি ভার্ব আমরা নিতে হয় সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, এবং যদি সেটা অ্যাফার্মেটিভ বাক্য হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে সেখানে একটা নট আমরা ব্যবহার করি, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেখানে নট আমরা ব্যবহার করি না। এখানে বিলিভস, এখানে ডাজ হওয়ার কথা ছিল। এখানে ডু কেন হয়েছে? এটা অ্যান্সারটা হচ্ছে ডু দে। কেন? এখানে নোবডি যেহেতু আছে, নোবডি অলরেডি যেহেতু আছে, এখানে নট ব্যবহার করার দরকার নেই। এখন এখানে ডাজ দে হতো, কিন্তু দে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটার সঙ্গে আসলে ডাজ ম্যাচ করে না, এটার সঙ্গে ডাজ ম্যাচ করে না, এর জন্য অ্যান্সার হয়েছে ডু দে। আসলে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল কিন্তু ডাজ দে, কিন্তু দের সাথে ডাজ যেহেতু ম্যাচ করে না, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে ডু। নোবডি বিলিভস আ চিট, অ্যান্সার হচ্ছে ডু দে। নোবডি যেহেতু নিজেই একটি নাম, এর জন্য এখানে আলাদাভাবে নট ব্যবহার করার দরকার হয়নি। এর পরের সেন্টেন্সে আমরা চলে যাই। এভরিবডি হেটস হিম, সবাই তাকে ঘৃণা করে। একই রকম প্যাটার্ন, এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্সের একটা বাক্য। এখানে ডু বা ডাজ হতো। হেটস এটা এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নোবডি, এভরিবডি এগুলোর পরিবর্তে আমরা দে ব্যবহার করি, তাই না? আমরা দে ব্যবহার করি, কিন্তু এখানে আমরা ডু কেন ব্যবহার করেছি? কারণ দে এর সাথে ডাজ ম্যাচ করে না, তাহলে হবে ডু দে। আর নট কেন ব্যবহার করলাম? কারণ এভরিবডি হেটস হিম এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে নট ব্যবহার করতে হবে, আর স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট ব্যবহার করার দরকার নেই। এভরিবডি হেটস হিম, অ্যান্সার হচ্ছে ডোন্ট দে। এরপরে 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ, উত্তর হচ্ছে হ্যাজন্ট হি। কিভাবে হচ্ছে? এখানে হ্যাজ কে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, এর জন্য আমরা হ্যাজ নিলাম। হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ, তাকে একটি দুর্দশাগ্রস্ত জীবন, কষ্টের জীবন টেনে নিয়ে যেতে হবে, তাকে একটি কষ্টের জীবন অতিবাহিত করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য, এর জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি। হ্যাজের পর এখানে নট ব্যবহার করেছি, এবং যে প্রোনাউনটি রয়েছে হি সেটাকে ব্যবহার করে ফেলেছে, শেষে প্রশ্নবোধক একটা চিহ্ন, হ্যাজন্ট হি। এরপরে আমরা খেয়াল করি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, উত্তর হচ্ছে ক্যান হি। কিভাবে? এখানে ক্যান এটা একটা অক্সিলারি ভার্ব, আমরা ক্যান ব্যবহার করলাম এবং হি প্রোনাউন হিসেবে রয়েছে, এরপরে আমরা হিটাকে ব্যবহার করে ফেললাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এই যেটা রয়েছে হার্ডলি, এই হার্ডলি এটাকে আমরা নেগেটিভ হিসেবে বিবেচনা করব। কোনো একটি সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি এই কথাটি থাকে, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেখানে নট ব্যবহার করার দরকার নেই। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, উত্তর হচ্ছে ক্যান হি। এর পরের বাক্যটা আমরা খেয়াল করি। লেট আস স্পিক দ্য ট্রুথ শ্যাল উই, অ্যান্সার হচ্ছে শ্যাল উই। কিভাবে হলো? লেটাস বা লেটস, লেটাস বা লেটস থাকলে এখানে আমরা শ্যাল ব্যবহার করব। কি ব্যবহার করব? শ্যাল ব্যবহার করব। এটা কারণটা হচ্ছে এটা কিছুটা ফিউচার সেন্স প্রকাশ করে, এটার অনেকটা অর্থটা ভবিষ্যৎ ইন্ডিকেট করে, ফিউচার ইন্ডিকেট করে, যে কারণে এখানে আমরা শ্যাল ব্যবহার করছি। লেটাস স্পিক দ্য ট্রুথ, লেটস বা লেটাস থাকলে সেই বাক্যে আমরা নট ব্যবহার করি না। এবং এখানে যেহেতু আস রয়েছে, আস এটা প্রোনাউন, এটা অবজেক্টিভ ফর্মে রয়েছে, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে অ্যান্সার হচ্ছে শ্যাল উই। লেটাস স্পিক দ্য ট্রুথ, এটার অ্যান্সার হচ্ছে শ্যাল উই। মাথায় রাখতে হবে বন্ধুরা, লেটাস বা লেটস থাকলে আমরা শ্যাল ব্যবহার করব এবং তারপরে কোনো নট ব্যবহার করব না, এবং প্রোনাউন হিসেবে আমরা কাকে ব্যবহার করব? উইকে ব্যবহার করব। এরপরের সেন্টেন্সটা আমরা খেয়াল করি। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, সবাই সুন্দর একটা জীবন পেতে চায়, সবাই সুন্দর জীবন পেতে চায়, উত্তর হচ্ছে ডোন্ট দে। উত্তর কি? ডোন্ট দে। এখন ডোন্ট দে কিভাবে উত্তর হচ্ছে? এভরিবডি ওয়ান্টস
টু হ্যাভ আ বেটার লাইফ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এখানে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। সাধারণত বাক্যের মেন ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয় তাহলে সেখানে আমরা ডাজকে ব্যবহার করি। এখানে আসলে ডাজই হওয়ার কথা ছিল, কিন্তু একটু আগেও আমরা এরকম একটা প্রশ্ন সলভ করেছি যেখানে এভরিবডি থাকে, তার পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করি। এখন দে এটার সঙ্গে আসলে ডাজ এটা ম্যাচ করে না। এখানে যদি আমরা ডাজ দিতাম, ওয়ান্টসের সাথে এস রয়েছে দেখি, এখানে যদি আমরা ডাজ দিতাম তাহলে ডে সাথে ম্যাচ করতো না। প্রোনাউনটির সাথে ম্যাচ করানোর জন্য আমরা ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করেছি। আর নট কেন ব্যবহার করেছি? কারণ এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে এখানে আমাকে নট ব্যবহার করতে হবে। উত্তর হচ্ছে ডোন্ট দে। এর পরের প্রশ্নটা আমরা খেয়াল করি, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। উত্তর হচ্ছে ডাজ ইট। কিভাবে হচ্ছে? বলা হচ্ছে বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। সুন্দর জীবন কঠোর পরিশ্রম ছাড়া আসে না। আসলে কঠোর পরিশ্রম ছাড়া জীবনকে সুন্দর করা যায় না। এখন এখানে উত্তর হচ্ছে ডাজ ইট। কেন এটার উত্তর ডাজ হলো? এখানে কামস ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এখানে আমরা ডাজ নিলাম এবং বেটার লাইফ সুন্দর জীবন এটির পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা এখানে ইট ব্যবহার করলাম, ডাজ ইট। ডাজ ইট। এখন নট এখানে ব্যবহার করা হয়নি কেন? কারণ এখানে রয়েছে সেলডম। সেলডম এই শব্দটি নিজেই একটি নেগেটিভ সেন্স প্রকাশ করে। সেলডম এটা নিজেই নেগেটিভ। তো সেলডম একটু আগেও আমরা বলেছি, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই, কোনো স্টেটমেন্টের মধ্যে আমরা পাই, তাহলে সেখানে আমরা নট ব্যবহার করব না। বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। কামস এটা ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এখানে আমরা ডাজ ব্যবহার করলাম এবং এ বেটার লাইফ এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। সেলডম যেহেতু রয়েছে এর জন্য নট ব্যবহার করার দরকার হলো না। এরপরের স্টেটমেন্ট আমরা খেয়াল করি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। অ্যান্সার হচ্ছে হ্যাভেন্ট উই। কিভাবে হলো? এখানে হ্যাভ রয়েছে এর জন্য আমরা হ্যাভ ব্যবহার করলাম এবং এখানে সাবজেক্ট হিসেবে উই, প্রোনাউন রয়েছে আমরা উইকে ব্যবহার করে ফেললাম। নট কেন নিলাম? কারণ উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য। তার মানে ট্যাগ আমাদেরকে নেগেটিভ করতে হবে, বিপরীত করতে হবে। তার জন্য আমরা এখানে নট নিলাম, হ্যাভেন্ট উই। এটা সহজ ছিল। এরপরে যদি আমরা খেয়াল করি, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। উত্তর হচ্ছে ক্যান উই। কিভাবে হলো? মোস্ট অফ আস ক্যান কি? অক্সিলারি ভার্ব। ক্যান হচ্ছে মোডাল, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছে। আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হয়, তাহলে আমরা এখানে ক্যান নিলাম এবং মোস্ট অফ আস আমাদের মধ্যে অনেকেই, আস এটা প্রোনাউন অবজেক্টিভ ফর্মে রয়েছে, এটা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তাহলে উত্তর হলো ক্যান উই। কেন এখানে নট নিলাম না কেন? একটু আগেও আমরা বলেছি যে হার্ডলি রয়েছে। হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেখানে আমরা নট ব্যবহার করি না। মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। উত্তর হচ্ছে ক্যান উই। এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট আ বেড অফ রোজেস। ইজ নট বা ইজন্ট যেটাই বলি না কেন, ইজ নট, ইজন্ট আ বেড অফ রোজেস। উত্তর হচ্ছে ইজ ইট। কেন? এখানে ইজ অক্সিলারি ভার্ব হিসেবে থাকার কথা ছিল, এখানে ইজ আসলে মেইন ভার্ব, এখানে ইজটা আসলে মেইন ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে ট্যাগ কোশ্চেন করার সময় সেটাকে আমরা ব্যবহার করব। এখানে ইজ ছিল, এখানে আমরা ইজ নিলাম এবং এক লাইফ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। ইজ ইট। নট কেন ব্যবহার করিনি? কারণ এখানে অলরেডি নট আছে। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। উত্তর হচ্ছে ইজ ইট। বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2026-এ যারা অংশ নেবেন, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন, তাদের জন্য ইংরেজির বিভিন্ন কন্টেন্টের উপরে নিয়মিত ভিডিও আপলোড হতে থাকবে। আপনারা যদি ভিডিও ক্লিপটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ইংলিশ মেলার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।